আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির ফায়দা হাসিল করতে গিয়ে আমরা কোন অন্ধকার যুগে প্রবেশ করছি? খুব সঙ্গত কারণেই এই প্রশ্ন উঠতেই পারে। জামায়াত নেতারা যে একের পর এক আপত্তিজনক মন্তব্য করছেন, সেখান থেকে আমাদের এই মন্তব্য করা যেতেই পারে যে নিঃসন্দেহে আমরা একবিংশ শতাব্দীর কোনো যুগে এই মুহূর্তে নেই, কোনো অন্ধকার যুগে আমরা প্রবেশ করে ফেলেছি। একদিকে বাউলদের উপর হামলা, ইসলাম নিয়ে কটু মন্তব্যের প্রতিবাদ যারা করছেন, তারাই আবার নতুন করে ইসলামকে বিতর্কিত করছে। ধর্ম নিয়ে ব্যবসা এদেশে অনেকেই করছেন, এই কথা সত্য কথা, কিন্তু তার তো একটা সীমা পরিসীমা থাকতে হবে। চট্টগ্রামে জামায়াতের শীর্ষ নেতা, জামাতের কেন্দ্রীয় মজলিসুস শুরার সদস্য শাহজাহান চৌধুরী গত কয়েকদিন আগে যে মন্তব্য করেছেন আপনারা জানেন, যে চরম আপত্তিজনক মন্তব্য করেছেন। এর পরপরই আমরা দেখলাম যে আরও একটি ভিডিও, আরও একটি বক্তব্য তার ভাইরাল হয়েছে। গত 23 নভেম্বর তিনি জামাতের একটি সমাবেশে চট্টগ্রামে যে মন্তব্য করেছেন, নতুন করে যেটি জানা যাচ্ছে তা হচ্ছে এরকম যে আল্লাহর হস্তে বাড়াবাড়ি করিয়েন না, আমার নাম শাহজাহান চৌধুরী, আমি শুনতেছি অনেকজনে নাকি উল্টাপাল্টা বলতেছে, খবরদার খবরদার খবরদার, আমার নাম শাহজাহান চৌধুরী, আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে। খুব ভালো কথা, এটুক পর্যন্ত বললেও মেনে নেওয়া যেত। তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা আমাকে এই রকম মর্যাদা দিয়েছে। মানে আমরা কি কোনো জাদুটোনার যুগে প্রবেশ করেছি? অন্ধকার কোনো যুগে যেখানে জাদুটোনায় বিশ্বাস করতো মানুষ? নাকি কোনো শিরকি যুগে প্রবেশ করেছি? নাকি ঠিকই কালের পরিক্রমায় আমরা সঠিক জায়গাতে আছি, ধর্ম নিয়ে ব্যবসাটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? শাহজাহান চৌধুরীর জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এটা কোন ধরনের মন্তব্য? শাহজাহান চৌধুরী বলছেন, সেজন্য বলছি, চট্টগ্রামের ভাষা সম্ভবত, তারপরে এই ভাষাটিকে আমরা খুব ফর্মাল নিতে পারি না, ফর্মালি নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলছেন, চুদুর বুদুর করিও না, লুলা মানে অবশ হয়ে যাবে, আমি যদি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে। অনেক কষ্ট পেয়েছি, 18 বছরের মধ্যে 9 বছরে জেল খেটেছি। আমি টাকা পয়সা চাই না, ধন দৌলত কাপড় চোপড় পরিবারকে চাইনি, আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। পরে কথাটুকু ভালো, তিনি যদি আওয়ামী লীগের 15.5 বছর বা ওয়ান ইলেভেন সহ 17.5 বছর এই সময়টিতে 9 বছর জেল খেটে থাকেন, তার কোনো অপরাধ যদি না থেকে থাকে, নিঃসন্দেহে আমরা তার জন্য সমবেদনা জানাতেই পারি। কিন্তু আর যেসব মন্তব্য, এর আগে 22 নভেম্বর তার আরও একটি বক্তব্য ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। সেখানে তিনি বলছিলেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচন এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার হবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবেন। এবং প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও, মানে তাদেরকেও জামাতে যারা প্রার্থী থাকবে নির্বাচনে, তাদের সব ধরনের ফরমাইশি করতে হবে। মানে একদিকে ধর্ম নিয়ে ব্যবসা, আর একদিকে প্রশাসনের দিকে তাদের যেই অস্বাভাবিক ধরনের নির্দেশ, সেটি হতেই পারে। এর মধ্যে গত 15-16 মাসে প্রশাসনের যে রদবদল, প্রশাসনের যে নতুন লোক নিয়োগ, আমরা তো জানতে পারছি যে প্রশাসন প্রায় তারা কবজা করে ফেলেছে। বিচার অঙ্গনে তাদের যে তুমুল প্রভাব, সেটি সম্বন্ধে আমরা জানি। সব কিছু মেনে নেওয়া গেলেও ধর্ম সম্বন্ধে বা ধর্মকে কেন্দ্র করে তিনি যে ধরনের মন্তব্য করছেন, সেগুলো আমরা কীভাবে মেনে নেব? ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেছেন বাউল আবুল সরকার, নিঃসন্দেহে তিনি যে ভাষায় কথা বলেছেন আমরা তার প্রতিবাদ জানাই। কিন্তু নানান ধরনের ধর্মভিত্তিক সংগঠনের পক্ষ থেকে যে প্রতিবাদ লিপি দেওয়া হচ্ছে, বিবৃতি দেওয়া হচ্ছে, তার উপরে হামলা করা হচ্ছে তৌহিদি জনতার নামে,
কই এসব নিয়ে তো জামাত বা কিংবা ধর্মভিত্তিক যে সংগঠনগুলো প্রতিষ্ঠানগুলো তারা তো কোনো কিছু বলছে না। ইসলাম তো এ কথা বলে না। এর আগেও আমি আপনাদের সামনে এই ধরনের কথা বলেছি। এবং জামাত নেতার এই ধরনের বক্তব্যের নাকি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে, এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি তার ব্যক্তিগত মন্তব্য, এর দায় জামাত নেবে না। আরে তিনি তো কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য। জামাতের একজন বা কোনো দলের একজন শীর্ষ নেতা কোনো ধরনের মন্তব্য করবেন একের পর এক, তার দায়ভার দল নেবে না, এটা তো হতে পারে না। এর আগে আমরা কি জানতে পারলাম, জামাতের কোনো এক নেতা নাকি বলেছিলেন যে জামাতকে ভোট দিলে বেহেশতে টিকিট পাওয়া যাবে। যদি সাম্প্রতিক সময়ে এই ধরনের কোনো বক্তব্য আমি খুঁজে পাইনি যেটি বাস্তবতা, তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতারা তারা এটি তুলে ধরেছেন। আর এটি অস্বাভাবিক নয়, এটা আমরা 96 কিংবা 91 নির্বাচন থেকে শুনছি। অনেকে বলেছেন জামাতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত হওয়া যাবে, বেহেশত পাওয়া যাবে। এই যে ধর্মের অবমাননা, ধর্মকে ছোট করা, এটাও তো ইসলাম সম্পর্কে কটূক্তি। তাহলে আমরা এগুলোকে কোনভাবে নেব, কিভাবে নেব? আরও মজার কথা হচ্ছে, মজা ঠিক না, মানে ভয়ঙ্কর বিষয়, জামাতের শীর্ষ নেতা, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি কয়েকদিন আগে মন্তব্য করলেন, আপনারা জানেন যে নির্বাচনের দিন যদি গণভোট হয় তবে নির্বাচনের জেনোসাইড হবে। তিনি নির্বাচনে জেনোসাইড বলতে কি বুঝালেন, এর ব্যাখ্যাটি কি তিনি দিয়েছেন? কেন জেনোসাইড শব্দটি তার ঘুরে ফিরে তার মাথাতে এলো? তিনি বলতে পারতেন নির্বাচন এবং গণভোট, মানে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যদি একসাথে হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচনে যথেষ্ট আশঙ্কা রয়েছে, নির্বাচন সন্দেহ সংশয়ের মধ্যে পড়বে, অনেক ধরনের কথা বলতে পারতেন। আর আমি অন্তত বিশ্বাস করি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আর 10 জন নেতার মতো নন, যথেষ্ট তার পড়াশোনার ব্যাপ্তি এবং তার যেই মার্জিত কথাবার্তা। অনেক মানুষ জামাতের রাজনীতি বিশ্বাস করুক আর না করুক, তার কথাবার্তাকে পছন্দ করতেন। কিন্তু জামাতের রাজনীতি এমন পর্যায়ে গেছে যে নির্বাচনে জেনোসাইড হবে এমন মন্তব্য তিনি করলেন। আমরা জানি যে 71-এর জেনোসাইডের সঙ্গে জামাতের নামটি কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। সেখান থেকে অনেকে অভিযোগ করছেন যে জামাত আসলে ওই জেনোসাইডের যে বিষয়গুলো সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি এতদিনেও, তাই ঘুরে ফিরে জামাত নেতা ডাক্তার শফিকুর রহমানের মাথাতে এই বিষয়গুলো রয়ে গেছে খুব স্বাভাবিকভাবে, এবং তার মুখ থেকে এই বিষয়টি বেরিয়েছে। আমরা জানি না এই ব্যাখ্যাটা কি হতে পারে। জামাত সব কিছু নিয়ন্ত্রণ করছে এটি না হলেও অনেকাংশে যে বিহাইন্ড দ্য স্ক্রিন থেকে সব কিছু পরিচালনা করছে অনেক কিছুই সরকারের, সেটির সম্পর্কে নিশ্চয়ই সন্দেহ নেই। কিন্তু তাদের কার্যকলাপ, তাদের কথায় পুলিশ প্রশাসন উঠা বসা করবে, তাদের নির্দেশ মানতে পুলিশ বাধ্য, পুলিশ প্রোটোকল দেবে, এবং নির্বাচনে জেনোসাইড, সূর্য দাঁড়িয়ে থাকবে কারোর জন্য। আমরা শঙ্কিত, কোন দিকে চলেছি আমরা। ভালো থাকুন সবাই, তারপরও আল্লাহ হাফেজ।